এই গেমে কথা কইয়া যে যারা যত বেশি অপমান করতে পারে টাকা এই 1.5 কোটি মাঝে আমরা কেউই করছি না। দেখেন এর চেয়ে উমরন ফায়ার ভালো। এই তো বিল্লাল ভাই, এতদিন পরেই আপনি এসেছেন আসল লাইনে, তা কিভাবে? তোর বাপ দুইটা, একটা হচ্ছে তোর বাপ আরেকটা হচ্ছে তোর সব বিল্লাল। আরে ভাই এখানে কার বাপ দুইটা? এখানে তো স্ক্রিনে দুইটা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে ওমরন ভাই আর একটা হচ্ছে রাব্বি ভাই। যেহেতু প্রথমে বলছে ওর থেকে নাকি ওমর ভাই ভালো, তার মানে এখানে বোঝাতে যাচ্ছে স্ক্রিনে যেহেতু রাব্বি ভাইয়ের ছবি আছে, এখানে রাব্বি ভাইকে ইঙ্গিত করে কথাগুলো বলা হইতেছে। কিন্তু কেন? রাব্বি ভাইয়ের কি দোষ রাব্বি ভাইকে নিয়ে কথা বলতেছে? 30,000 টাকা মাইরা দিছে এই আপুর। ভাই এটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা কিভাবে বিশ্বাস করবো? আপনি প্রমাণ দেন আমাদেরকে, কি বলো গাই? যেহেতু রাব্বি ভাই সবসময় মানবিক কাজ করে, তাই রাব্বি ভাই এরকম কাজ করতেই পারে না। দিছিলাম ওই যে পিচ্ছে একটা মায়া কোরআন শরীফ লিখছিল, তার অরিনা। সাহায্য চাইছিল 3,000 টাকা। ও তাহলে এই কোরআন শরীফের টাকা, কিন্তু কোরআন শরীফের ব্যাপার তো অনেক আগেই চলে গেছে, এটা নিয়ে এখন কেন কথা বলতেছি? এটা কোন মায়ের সন্তান আল্লাহ জানে। ভাই এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আপনি প্রমাণ ছাড়াই কিন্তু রাব্বি ভাইকে দোষ দিতেছেন মনে হয়। যে একজন কোরআন লিখছে তাকে পুরস্কৃত করবে এই জন্য 3,000 টাকা দিছে এবং ওই টাকাটা মাইরা দিস। ও তাহলে এতক্ষণে বুঝলাম ওই 3,000 টাকা নিয়ে কথা বলতেছে, কিন্তু এটা রাব্বি ভাই হতেই পারে না। আপনার কিছু ফ্যান ফলোয়ার আছে যারা আপনার নাম বিক্রি করে খায়, তারাই হতে পারে। যারা হচ্ছে গিয়ে এইভাবে মানুষকে আমার নাম বিক্রি করে চলে। জি ভাই আমি বলছিলাম না, যারা আপনার নাম বিক্রি করে খায় তারাই হতে পারে। আমার নাম বিক্রি করে অনেকে রোস্ট করে, ওইটা মানা যায়, দেশের বাইরে থেকে টাকা আসে। জি ভাই ঠিক আছে, যেমন আমি করতেছি, দেশের বাইরে থেকে টাকা আসলে আসতে পারে, কিন্তু আমার তো কোনো মনিটাইজেশন নাই। তবে রোস্ট করে ওইটা ঠিক আছে, কিন্তু অন্যের পকেটের টাকা নিজে খেয়ে ফেলে এটা কিন্তু ঠিক না। কিন্তু যাদের যোগ্যতা নাই এতটুকুরও, তারা কিন্তু আবার অন্যভাবে চেষ্টা করে। তবে সবাই সাবধানে থাকবে এই ধরনের প্রতারক চক্র থেকে। ঠিক বলেছেন। হেই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এতক্ষণ তো হালকা রোস্ট হলো, চলো এখন বিনোদন নেওয়া যাক একসাথে, সব ইন্টারেস্টিং ভিডিওর। আচ্ছা কাকা, বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষার নাম কি? ঢাকা। বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষার নাম কি? শেখ মুজিবুর রহমান। আরে ভাই এত সহজ একটা প্রশ্ন কেউ পারতেছে না, দাঁড়াও আমি তোমাদেরকে বলতেছি। বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম হলো ইংরেজি ভাষা। কোনো কিছুই ভালো লাগতেছে না রে, আর একটা গেম খেলি। এই গেমে কথা কইয়া যে যারা যত বেশি অপমান করতে পারে। আরে ভাই এটা তো একটা খুব মজার বিষয়, তাহলে তুমি আপনার নানিকে নিয়ে কথা বলবো। ফসল খেলি, এটা মজা হইব অনেক। না রে বন্ধু, তোরাই খেল, কারণ আমি তো আর তগমতো না, আমার একটু আগে আগে বাসায় যাইতে হইব। আর এই সাজ্জাদ ভাই বাসায় গিয়ে কি করবেন? চলেন একটু খেলি না। কারণ আমার বাসায় বউ আছে। তো এক কথা কইয়ে আমাকে দুইজন অপমান করে দিয়ে গেল রে। আরে ওমর ভাই বউ ছাড়া আর কতদিন? এবার অন্তত বিয়েটা করেন না, মানে আমরা ভাবে কি দেখতে পাবো আর কি। ভাই আমার রুমের ফ্যান চলতেছে না, আজকে এই রুমে ঘুমাবো। আরে ভাইয়া অনেক আশা নিয়ে আসছিল তাদের সাথে একসাথে ঘুমাবে, কিন্তু তাদের মধ্যে কোনো ফ্যানই নাই। তারা সবাই তো ডিজিটাল বাংলাদেশে থাকে, তাই সবাই বিদ্যুতের অপচয় কম করতেছে আর কি। না মানে এটা বাংলাদেশ, এখানে সবকিছুই সম্ভব। এই বন্ধু বুঝছস, এই ঈদের পর থেকে না এ পর্যন্ত 1.5 কোটি মানুষের বিয়ে হইতাছে। লাভ কি? এই 1.5 কোটি মাঝে আমরা কেউই করছি না। ভাই সমস্যা নাই, বউ নাই তো কি হয়েছে, হাত তো আছে, ওইটা দিয়ে কাজ চালাইতে পারবেন। না মানে কেউ আবার নেগেটিভ ভাবে নিও না, আমি বলতেছিলাম আর কি, হাত দিয়ে তো মেসেঞ্জারে টাইপ হলো করতে পারবে গার্লফ্রেন্ডের সাথে। এদিকে ওমর ভাই বিয়ে করতেছে না, এদিকে নাসা ভাইরও বিয়ে করতেছে না। ভাই যে একটা প্যারার মধ্যে আছে আমরা আর কি। না মানে তাদের বউ দেখে আমরা একটু তো কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই ওষুধ খাবে, তাতে জঙ্গল আসছে কেন? আরে ভাই এটা কি করতেছে? ওষুধের বদলে তো বোতলের হেড খেয়ে ফেলতেছে। ডিপ্রেশন। তবে খেয়েছে তো সমস্যা নাই, পিছন দিয়ে বের হয়ে যাবে। আপনারা যদি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে যান ভিডিওটি কেমন হয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইন্টারেস্টিং বিনোদন নিয়ে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো আল্লাহ হাফেজ।